হযরত যুন্নুন আলাইহিস সালাম বা হযরত ইউনূস আলাইহিস সালাম যে নামেই তাকে ডাকা হোক না কেন, তার সম্পর্কে মাছের কাহিনী এবং এই দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে এবং আজও আমরা বিপদে পড়লে এই দোয়া পড়ে থাকি। এবং খতমে ইউনূস বলে একটি আমল প্রচলিত আছে মুমিনদের মাঝে, সেটা হলো যে ১৬,০০,০০০ বার এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করলে আল্লাহ বিপদ মুক্ত করে দেন। এটাকে বলে খতমে ইউনূস। এখানে এই সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এখানে আল্লাহ পাক বলছেন, এবং স্মরণ করো যুন্নুনের কথা। হযরত ইউনূস আলাইহিস সালামকে এখানে যুন্নুন হিসাবে উল্লেখ করা হয়েছে। এই যে এখানে জান্নুনি, স্মরণ করো যুন্নুনের কথা, যখন সে ক্রোধ ভরে বাহির হইয়া গিয়েছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না। ক্রোধ ভরে কোত্থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি, এই কথা কিন্তু কোরআনে নাই, হাদিসে আছে। নিনেভা শহর থেকে বেরিয়ে গিয়েছিলেন। নিনওয়াও বলা হয় সেই শহরটিকে, প্রাচীন শহর, আজকে নাই, ধ্বংস হয়ে গেছে। নিনেভা শহরে মানুষ তার কথা শুনত না, কোনো মানুষ তার প্রতি ঈমান আনেনি। তখন একদিন বিরক্ত হয়ে তিনি দেশ ত্যাগ করে রওনা হয়ে গেলেন যে অন্য কোথাও চলে যাবেন, এদের মাঝে আর থাকবেন না। কিন্তু ভুলক্রমে আল্লাহর অনুমতি নিলেন না, তিনি জাহাজে উঠে গেলেন, বিদেশগামী এক জাহাজে উঠে গেলেন এবং প্রতিমধ্যে ঝড় উঠল। সেখানে বলা হলো যে নিশ্চয়ই কোনো দাস, কোনো গোলাম তার মালিকের অনুমতি না নিয়ে এই জাহাজে পালিয়ে যাচ্ছে বলে আল্লাহ পাক এই ঝড়ের ব্যবস্থা করেছেন। সেকালের প্রচলিত নিয়ম অনুযায়ী কোরা ফেলা হলো, যাকে বলে লটারি, যে লটারিতে যার নাম উঠবে তাকে ফেলে দেবে সমুদ্রে। লটারিতে হযরত যুন্নুন আলাইহিস সালামের নাম উঠল এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং সাথে সাথে একটি মাছ এসে তাকে গিলে ফেলল। ঝড় থেমে গেল, জাহাজ চলে গেল। তারপর সেই মাছের পেটে বসে তিনি জপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এখানে বলা হচ্ছে, অতঃপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল, তুমি ব্যতীত কোন ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তিনি ওইখানে মাছের পেটে বসে ১৬,০০,০০০ বার পাঠ করেছিলেন। তারপর আল্লাহর নির্দেশে তিনি ওখান থেকে মুক্তি পেলেন। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন তাকে জমিনে নিক্ষেপ করতে। মাছ তাকে উগরে ফেলে দিল, জমিনে নিক্ষেপ করলো এবং সেখানে তখন রৌদ্র লাগতো গায়ে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে একটি লাউ গাছের ব্যবস্থা করলেন। সেখানে লাউ গাছ বড় হয়ে গেল, তার ছায়ায় তিনি হামাগুড়ি দিয়ে বসে সময় কাটালেন। তারপর যখন রাত্র ঘনিয়ে এলো তখন তিনি মাগরিবের নামাজ পড়লেন। এই প্রথম তিনি নামাজ পড়লেন শুকরানা আদায়ের জন্য। তিনি তখন আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলেন, নামাজ পড়লেন। সেই থেকে মাগরিবের নামাজ চালু হলো। এই কথাগুলো হাদিস শরীফে আছে এবং কোরআনের যে এই বাণী, এই বাণীর সাথে হাদিসের ওই বর্ণনার কোনো রকম বৈপরীত্য নাই।
কি কারণে এই হাদিস শরীফকে ওই লোকগুলো যারা শুধু কোরআন অনুসরণ করবে, হাদিস অনুসরণ করবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে, তারা কি কারণে এই হাদিসগুলোকে মিথ্যা বলছে সেটাই আমরা বুঝতে পারছি না। আল্লাহ রসুল পাঠালেন, রাসূলকে জানিয়ে দিলেন যেসব বিষয়, সেই সব রাসূল মানুষকে জানালেন। রাসূল সেই সব কথা মানুষকে জানানোর পরে মানুষ যদি মনে করে যে রাসূল মিথ্যাবাদী, অথবা এইগুলো মানব রচিত, অথবা মানুষ মিথ্যা বলছে, মুমিনদেরকে যারা অবিশ্বাস করে, যারা রাসূলের কথা মানুষের মাঝে প্রচার করছে, তারা তো বলে যে অমুকে রাসূলের কাছে শুনেছি, রাসূলকে বলতে শুনেছি। এখন এরা বলে শোনা কথায় বিশ্বাস করা যাবে না। তা শোনা কথায় বিশ্বাস করা যাবে না কাদের কথা? কাফের মুশরিক বেদিনের শোনা কথা। মুমিনদের শোনা কথাও কি বিশ্বাস করা যাবে না? মুমিনরা কি মিথ্যা বলে? মিথ্যা বললে আর সে মুমিন থাকে কিভাবে? এই আহাম্মকের দলটি এই কথাটা বোঝে না। রাসূল যা বলেছেন তা আমরা মেনে নেব, রাসূল যা আমাদেরকে শিখিয়েছেন তা আমরা মেনে নেব। কেন মেনে নেব? এই কথাগুলো আল্লাহ রাসূলকে বলেছেন এবং আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন এই জন্য যে এটা মানুষকে তিনি শিক্ষা দেবেন, এবং তাই তিনি দিয়েছেন। এখন এটা আমাদের মানতে অসুবিধা কোথায়? আমাদের এগুলো মানতে কোনো অসুবিধা নাই। আমরা এই কথাগুলো মানব এবং হাদিস পড়ে সত্যটা জানব, যাতে কোরআনকে আরো বেশি ভালো করে অনুসরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।